হ্যালো, আসসালামু আলাইকুম। তো গত ৩ টে ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার বেশ কিছু মেথড দেখেছি। তবে ওই মেথডগুলোর একটা সমস্যা ছিল যে, সেক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে কোএফিসিয়েন্ট আছে, সেই কোএফিসিয়েন্ট কি হতে হবে? কনস্ট্যান্ট হতে হবে। আমরা ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট যদি এক্স এর কোনো ফাংশন হয়, তাহলে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে? সেটার কিন্তু আমরা কোনো আ মেথড দেখি নাই। তো আজকে আমরা একটা বিশেষ মেথড দেখব কশি-অয়লার ইকুয়েশন। তো এই কশি-অয়লার ইকুয়েশন হলো একটা বিশেষ ধরনের ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট যেটাকে নরমালি সলভ করা যায়। তো এই টাইপের ইকুয়েশন কিভাবে সলভ করতে হবে? আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটাই দেখব। তো কশি-অয়লার ইকুয়েশনের সংজ্ঞা কি? কশি-অয়লার ইকুয়েশন হলো এই যে দেখো এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম দেওয়া আছে। যে an into x to the power n into d to the power n y by dx to the power n plus an minus 1 into x to the power n minus 1 plus dot 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 plus a not y equals to g of x. তো নরমালি আমরা যদি কোনো একটা সেকেন্ড অর্ডার কশি-অয়লার ইকুয়েশন যদি চিন্তা করি, তাহলে সেটা হবে হলো ax স্কয়ার ইন্টু ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার প্লাস bx ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস সি ইন্টু ওয়াই ইকুয়ালস টু জি অফ এক্স, এরকম একটা হবে। বা তোমরা চাইলে এখানে a2 দিতে পারো, বি এর জায়গায় তোমরা চাইলে a1 দিতে পারো, আর সি এর জায়গায় তোমরা চাইলে a0 দিতে পারো। যাই হোক, সো আজকের ভিডিওতে আমরা মেনলি এই সেকেন্ড অর্ডার কশি-অয়লার ডিফারেনশিয়াল ইকুয়েশনই সলভ করব। তো তাহলে এই টাইপের কশি-অয়লার ইকুয়েশন সলভ করার জেনারেল অ্যাপ্রোচ হলো যে প্রথমে আমরা y ইকুয়ালস টু x টু দি পাওয়ার m ধরবো। হ্যাঁ, যে কশি-অয়লার ইকুয়েশনে যে y এর যে ভ্যালু আসবে সেটা হলো সাধারণত y ইকুয়ালস টু x টু দি পাওয়ার m টাইপেরই হবে। তো ফার্স্টে আমরা y ইকুয়ালস টু x টু দি পাওয়ার m ধরে আমরা ফার্স্টে হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য আমরা সলভ করব। অর্থাৎ এই পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইকুয়ালস টু 0 লিখে তারপর আমরা সেটা সলভ করব। এরপরে আমরা নন হোমোজিনিয়াস পার্টটা সলভ করব। তো নন হোমোজিনিয়াস পার্টটা সলভ করার জন্য আমরা সাবস্টিটিউশন মেথডও ইউজ করতে পারি। আবার আগে যে আমরা যে মেথডগুলো পড়ে এসেছি, অর্থাৎ এই অ্যানাহিলেটর অপারেটর বা সুপারপজিশন অ্যাপ্রোচ বা ভেরিয়েশন অফ প্যারামিটার যে মেথডগুলো পড়ে এসেছি, আমরা সেই মেথডগুলো ইউজ করতে পারি। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে এই বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হবে। তো আমরা প্রথম যে কশি-অয়লার ইকুয়েশনটা সলভ করব সেটা হলো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডবল প্রাইম মাইনাস 2x ইন্টু ওয়াই প্রাইম মাইনাস 4y ইকুয়ালস টু 0। তো এই ইয়ার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা সলিউশনটাকে ধরে নিব যে সলিউশনটা হবে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার m এই ফর্মে। তাহলে y প্রাইম ইকুয়ালস টু হবে mx টু দি পাওয়ার n মাইনাস 1 এবং y ডবল প্রাইম ইকুয়ালস টু হবে m ইন্টু m মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 2। তাহলে এই y প্রাইম এবং y ডবল প্রাইমের ভ্যালু যদি আমরা ইকুয়েশনে সাবস্টিটিউট করি, এই যে মূল ইকুয়েশনে সাবস্টিটিউট করি, তাহলে দেখো এক্স স্কোয়ার ইন্টু m ইন্টু m মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 2 মাইনাস 2x ইন্টু m ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস 4x টু দি পাওয়ার m ইকুয়ালস টু 0। তাহলে এরপরে আমরা এই পুরো ইকুয়েশনটাকে আমরা একটু সাজায় গুছায় যদি আমরা লিখি, তাহলে আমরা এইটা পাবো x টু দি পাওয়ার m ইন্টু m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 4 ইকুয়ালস টু 0। বা এরপরে আমরা যদি এই m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 4 ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে আমরা m এর দুইটা ভ্যালু পাবো, m ইকুয়ালস টু 4 আর m ইকুয়ালস টু নেগেটিভ 1। তো এখানে দেখো m এর দুইটা ভ্যালু এবং এই দুইটা ভ্যালু কি ডিফারেন্ট এবং এই দুইটা ভ্যালু কি রিয়েল। তো এটা হলে কি ডিফারেন্ট রুটস এর ক্ষেত্রে আমরা কি এইভাবে কশি-অয়লার ইকুয়েশন সলভ করব। সো তাহলে y এর ভ্যালু বা আমরা যদি ভাবে লিখি যে yc এর ভ্যালু হবে হলো yc এর ভ্যালু হবে
c1 into x to the power 4 plus c2 into x to the power minus 1। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা আগে এই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের জন্য যেভাবে সলভ করতে হবে সেখানে কিন্তু আমরা ধরেছিলাম যে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx, এটা ধরে সলিউশনটাকে এই ফর্মে ধরে আমরা সলভ করেছিলাম। তো কশি-অয়লার ইকুয়েশনও কিন্তু সেমই, জাস্ট শুধু y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx এর জায়গায় আমাদেরকে কি ধরতে হবে, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার m, জাস্ট এতটুকু, আর কোনো পার্থক্য নাই। তো এবার আমরা আরেকটা উদাহরণ দেখবো যেখানে m এর দুইটা ভ্যালু কি ইকুয়াল হবে, m এর দুইটা ভ্যালু ইকুয়াল হবে। তো আমরা যে ইকুয়েশনটা সলভ করব সেটা হলো 4x স্কয়ার ইন্টু y ডবল প্রাইম প্লাস 8x ইন্টু y প্রাইম প্লাস y ইকুয়ালস টু 0। তো তাহলে আগের মতোই আমরা সলিউশনটাকে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার m এই ফর্মে ধরবো। তো এই ফর্মে ধরলে y প্রাইম এবং y ডবল প্রাইমের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তারপর সেটাকে আমরা মূল ইকুয়েশনে সাবস্টিটিউট করব। তো মূল ইকুয়েশনে সাবস্টিটিউট করলাম, মূল ইকুয়েশনে সাবস্টিটিউট করার পরে এই যে দেখো আমরা এই ফুল ইকুয়েশনটা পেলাম। এরপরে আমরা জাস্ট এটাকে একটু সাজায় যদি আমরা লিখি, এই যে এই ইয়াটাকে আমরা যদি একটু সাজায় লিখি, এই যে দেখো এখানে x স্কয়ার আছে, এখানে x টু দি পাওয়ার m মাইনাস 2 আছে, এখানে x আছে, এখানে x টু দি পাওয়ার m মাইনাস 1 আছে। তো এই দুইটাকে গুণ করলে আমরা কিন্তু কি পাবো, x টু দি পাওয়ার m পাবো। তো x টু দি পাওয়ার m ইন্টু 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1 ইকুয়ালস টু 0, বা x টু দি পাওয়ার m ইকুয়ালস টু যেহেতু 0 না, তাহলে 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1 ইকুয়ালস টু 0 হবে, এবং m ইকুয়ালস টু নেগেটিভ হাফ, নেগেটিভ হাফ, অর্থাৎ m এর দুইটা ভ্যালু কি হবে, সমান হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আগে আমরা যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সলভ করছি সেখানে আমরা y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx ধরতাম, তাই না? তো সেখানে যদি m এর দুইটা ভ্যালু যদি সমান হইতো, m যদি ইকুয়াল রুট হইতো, তখন কিন্তু ধরা যাক m এর দুইটা ভ্যালু হলো মাইনাস হাফ মাইনাস হাফ, তখন আমরা কি করতাম, তখন আমরা যেটা করতাম যে একটা ভ্যালু ধরতাম, পুরো ফুল ইকুয়েশনটাকে আমরা ধরতাম e টু দি c1 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x/2 প্লাস c2 ইন্টু x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x/2, মানে একটা x দিয়ে গুণ দিয়ে দিতাম, ঠিক আছে? তো এখানে আমরা যেটা করব সেটা হলো যে আমরা জাস্ট x এর বদলে আমরা জাস্ট কি করবো, একটা ln x দিয়ে গুণ দিব, অর্থাৎ y ইকুয়ালস টু কি হবে, c1 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস c2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ln x। বুঝতে পারছো? তো আমাদেরকে এখানে জাস্ট যেটা করতে হবে সেটা হলো যে m এর দুইটা ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমাদেরকে সেকেন্ড ইকুয়েশনের সেকেন্ড যে সলিউশনটা আছে সেটার জন্য বা y2 এর জন্য আমাদেরকে জাস্ট একটা ln x দিয়ে গুণ দিয়ে দিতে হবে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে যদি ইকুয়াল রুট হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে সলভ করতে হবে। তো আমরা এবার দেখবো যে কমপ্লেক্স রুটের ক্ষেত্রে কিভাবে সলভ করতে হবে। তো এটার জন্য আমরা যে ইকুয়েশনটা সলভ করবো সেটা হলো 4x স্কয়ার ইন্টু y ডবল প্রাইম প্লাস 17y ইকুয়ালস টু 0। তো আগের মতো আমরা সলিউশনকে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার m ফর্মে ধরবো। তারপরে y প্রাইম এবং y ডবল প্রাইমের ভ্যালু পেয়ে গেলাম। তারপরে আমরা এই সাবস্টিটিউট করলাম, সাবস্টিটিউট করে তারপরে আমরা এই যে এই ইকুয়েশনটা পাবো 4m স্কয়ার মাইনাস 4m প্লাস 17 ইকুয়ালস টু 0, বা m এর দুইটা ভ্যালু হাফ প্লাস 2y এবং হাফ মাইনাস 2y। তো এইখানে আমরা একটু ইয়া করব, সেটা হলো যে তাহলে দেখো y ইকুয়ালস টু হবে কি, c1 ইন্টু x টু দি পাওয়ার হাফ প্লাস 2i প্লাস c2 ইন্টু x টু দি পাওয়ার হাফ মাইনাস 2i। কিন্তু এখানে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা এই যে আইটা কি করতে চাইতেছি না, আমরা রাখতে চাইতেছি না। তো আমরা কি করব, আমরা এটাকে ফার্স্টে এই সাইন থিটা এবং কস থিটা কনভার্ট করব, কস থিটা কনভার্ট করে তারপরে আমরা y1 এবং y2 বের করব। তো আমরা এই যে এটাকে কনভার্ট করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে দেখো আমরা কিন্তু এই যে এই পুরা ইয়াটাকে, অর্থাৎ x টু দি পাওয়ার হাফ প্লাস 2i, সরি x টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার হাফ প্লাস 2i প্লাস x টু দি পাওয়ার হাফ মাইনাস 2i। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে x টু দি পাওয়ার হাফ ইন্টু
x টু দি পাওয়ার 2i প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2i এভাবে লিখতে পারি। তো এবার একটা জিনিস খেয়াল করো, x টু দি পাওয়ার 2i ইকুয়ালস টু কিন্তু e টু দি পাওয়ার 2i ইন্টু ln x। কেন? কারণ e টু দি পাওয়ার ln x ইকুয়ালস টু x। হ্যাঁ, তো আমরা এখানে যেটা করব সেটা হলো যে আমরা y1 বের করার জন্য আমরা x টু দি পাওয়ার হাফ প্লাস 2i এবং x টু দি পাওয়ার হাফ মাইনাস 2i কে যোগ করব, আর y2 বের করার জন্য আমরা এই দুটাকে বিয়োগ করব। তো তাহলে দেখো y1 ইকুয়ালস টু কি হবে, x টু দি পাওয়ার হাফ ইন্টু e টু দি পাওয়ার i ইন্টু 2 ln x। বুঝতে পারছো সেটা কোথা থেকে আসছে, যে x টু দি পাওয়ার 2i কে আমরা এভাবে লিখছি, বুঝতে পারছো, প্লাস e টু দি পাওয়ার মাইনাস i ইন্টু 2 ln x। হ্যাঁ, এখন তুমি যদি জাস্ট ওই যে অয়লারের যে ফর্মুলা আছে e টু দি পাওয়ার i থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা, এটা যদি অ্যাপ্লাই করো এখানে, যেখানে থিটা ইকুয়ালস টু কি হবে 2 ln x হবে, তুমি যদি জাস্ট এটা অ্যাপ্লাই করো তাহলে তুমি দেখবা যে এই দুটাকে যোগ করলে আমরা পাচ্ছি কি 2 ইন্টু x টু দি পাওয়ার হাফ ইন্টু cos অফ 2 ln x। হ্যাঁ, তো একইভাবে আমরা আগেই বলছিলাম যে y2 আমরা কিভাবে বের করবো, y2 বের করার জন্য আমরা জাস্ট x টু দি পাওয়ার 2i x টু দি পাওয়ার হাফ প্লাস 2i এবং x টু দি পাওয়ার হাফ মাইনাস 2i এই দুটাকে কি করব, আমরা বিয়োগ করব জাস্ট। তো সেটাকে আমরা বিয়োগ করে আমরা কি পেলাম, এই যে 2 ইন্টু x টু দি পাওয়ার হাফ ইন্টু সাইন অফ 2 ln x। তো তাহলে y ইকুয়ালস টু কি হবে, y ইকুয়ালস টু হবে হলো x টু দি পাওয়ার হাফ ইন্টু c1 ইন্টু cos অফ 2 ln x প্লাস c2 ইন্টু সাইন অফ 2 ln x। জাস্ট আমরা এই যে 2 কে আমরা কি দুটা আরবিট্রারি কনস্ট্যান্ট c1 এবং c2 দিয়ে কি করছি, রিপ্লেস করে দিছি। ঠিক আছে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদেরকে এই কমপ্লেক্স রুটের ক্ষেত্রে আমাদেরকে কিভাবে সলভ করতে হবে। সেটার জন্য আমরা জাস্ট এই যে কি m এর যে দুইটা ভ্যালু, সেই দুইটা ভ্যালু নিব, নিয়ে y1 এর জন্য আমরা জাস্ট কি করব, এই যোগ করব, আর y2 বের করার জন্য আমরা কি করব, জাস্ট বিয়োগ করব। তো তোমরা চাইলে এটাকে জাস্ট মুখস্থ করে নিতে পারো যে এই যে এই ক্ষেত্রে সলিউশনের ফর্মটা কি এরকম হবে। সো আই থিঙ্ক তোমরা যদি জাস্ট দু একটা অঙ্ক প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই জিনিসটা আয়ত্তে চলে আসবে যে কমপ্লেক্স রুটের ক্ষেত্রে কিভাবে সলিউশন বের করতে হবে। তো এবার আমরা একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। তো এখানে দেখো আগের যে যতগুলা এক্সাম্পল দেখছি আমরা, সেখানে কিন্তু এই যে পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইকুয়ালস টু কি ছিল, 0 ছিল, বা সেটা কি একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। তো আমরা এবার একটা নন হোমোজিনিয়াস কোশি অয়লার ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় আমরা সেটা দেখব। তো এই ইকুয়েশনটা আমরা দুইটা মেথডে সলভ করব। প্রথম মেথডটা হলো ভ্যারিয়েশন অফ প্যারামিটার। তো ভ্যারিয়েশন অফ প্যারামিটার মেথডের যে ভিডিওটা আমরা বানাইছি সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা জানো যে ভ্যারিয়েশন অফ প্যারামিটারের কয়টা স্টেপে ভ্যারিয়েশন অফ প্যারামিটার মেথডে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। তো ফার্স্ট স্টেপে আমরা y1 এবং y2 বের করব। সেটার জন্য আমরা x স্কোয়ার ইন্টু y ডবল প্রাইম মাইনাস xy প্রাইম প্লাস y ইকুয়ালস টু 0, এটার জন্য আমরা ফার্স্টে সলভ করব বা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য সলভ করব। তো এখানে দেখো, তো এটা একটা কোশি অয়লার ইকুয়েশন। তো তাহলে আমরা আগে যে এই যে কোশি অয়লার ইকুয়েশন সলভ করার যে আগের যে মেথডগুলো আমরা দেখে আসছি সেটা যদি সেভাবে যদি আমরা সলভ করি তাহলে আমরা দেখব যে m এর দুইটা ভ্যালু আসতেছে, দুইটা ভ্যালু ইকুয়াল, m ইকুয়ালস টু 1 1, তাহলে yc ইকুয়ালস টু কি হবে, c1 ইন্টু x প্লাস c2 ইন্টু x ইন্টু ln x। ঠিক আছে, যেহেতু দুইটা m এর দুইটা ভ্যালু সমান, সেজন্য আমাদের দ্বিতীয় সলিউশনের জন্য কি করতে হবে, জাস্ট ln x দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, তাহলে y1 ইকুয়ালস টু x আর y2 ইকুয়ালস টু x ইন্টু ln x। তো এই দুইটা তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের পরবর্তী যে yp বা পার্টিকুলার সলিউশন বের করার জন্য এই y1 এবং y2 এর ভ্যালু কি আমাদের লাগবে। তো দ্বিতীয় স্টেপে দেখো, এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নাই, কারণ দেখো y ডবল প্রাইমের কি আছে, একটা
কোএফিসিয়েন্ট আছে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হলে আমাদের কি করতে হবে y ডবল প্রাইমের যে কোএফিসিয়েন্ট x স্কয়ার সেটা দিয়ে আমাদের পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ভাগ দিতে হবে। তো সেটার জন্য আমরা x স্কয়ার দিয়ে পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর এটা কি চলে আসলো স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো। তো স্ট্যান্ডার্ড ফর্ম হলো y ডবল প্রাইম মাইনাস 1/x ইন্টু y প্রাইম প্লাস 1/x স্কয়ার ইন্টু y ইকুয়ালস টু ln x বাই x স্কয়ার, যেহেতু আমরা x স্কয়ার দিয়ে পুরো ইকুয়েশনটাকে ভাগ দিছি। তো এখন আমরা তৃতীয় স্টেপে আমরা w1 আর w2 বের করব। তো w বের করার জন্য আমরা জানি কি w ইকুয়ালস টু কি y1 প্রাইম সরি y2 তারপর নিচে হবে y1 প্রাইম আর y2 প্রাইম। তাহলে y1 ইকুয়ালস টু যেহেতু x তাহলে প্রথমে x হবে আর y1 প্রাইম ইকুয়ালস টু তাহলে কি 1 আর y2 ইকুয়ালস টু x ইনটু ln x আমরা আগে বের করছি। তো এটাকে ডিফারেনশিয়েট করলে আমরা পাই কি 1 প্লাস ln x। তো y2 প্রাইম ইকুয়ালস টু কি হবে 1 প্লাস ln x। তো এইটার যদি আমরা ডিটারমিনেন্ট বের করি এই w ফাংশনের ইয়ার যদি ম্যাট্রিক্সের যদি আমরা ডিটারমিনেন্ট বের করি তাহলে ডিটারমিনেন্ট ইকুয়ালস টু কি হবে x হবে। এরপরে আমরা w1 বের করব। তো আমরা কি পড়ে আসছিলাম যে w1 ইকুয়ালস টু কি 0 f of x আর y2 আর কি y2 প্রাইম, তাই না? তো তাহলে আগেই দেখো এই যে আমরা যখন স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করছি তখন কি f of x এর ভ্যালু কি আসছে ln x বাই x স্কয়ার। তাহলে আমাদেরকে এই ভ্যালুটা ইউজ করতে হবে যে w1 ইকুয়ালস টু তাহলে কি হবে 0 ln x বাই x স্কয়ার x ইনটু ln x আর কি 1 প্লাস ln x। তো এটা যদি আমরা ডিটারমিনেন্ট বের করি তাহলে আমরা দেখব যে এটা ডিটারমিনেন্টের ফলাফল কি আসবে মাইনাস ln x হোল স্কয়ার বাই x। একইভাবে আমরা w2 এর ভ্যালু বের করছিলাম কি w2 ইকুয়ালস টু কি বের করছিলাম y1 প্রাইম আর 0 f of x, তাই না? তো তাহলে আমরা সেভাবে একইভাবে আমরা w2 এর ভ্যালু বের করলাম যে ln x বাই x। তো এবার আমরা ফোর্থ স্টেপে যাব। ফোর্থ স্টেপে আমাদের কি করতে হবে u1 প্রাইম আর u2 প্রাইম বের করে তারপরে আমাদের কি u1 আর u2 বের করতে হবে। তো আমরা পড়ে আসছিলাম আগের ভিডিওতে আমরা দেখছি যে u1 প্রাইম ইকুয়ালস টু কি w1 বাই w। তাহলে w1 বাই w ইকুয়ালস টু কি মাইনাস ln x হোল স্কয়ার বাই x ইকুয়ালস টু কি মাইনাস ln x বাই x হোল স্কয়ার, ঠিক আছে? তো তাহলে u1 বের করার জন্য আমাদের এই ln x বাই x হোল স্কয়ার এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে তোমরা যদি ভালোভাবে ইন্টিগ্রেশনটা ঠিকঠাকভাবে করো তাহলে তোমরা দেখবা যে u1 ইকুয়ালস টু কি ln x হোল স্কয়ার বাই x প্লাস 2 ইন্টু ln x বাই x প্লাস 2 বাই x। তো একইভাবে আমরা কি দেখছিলাম যে u2 প্রাইম ইকুয়ালস টু কি u2 প্রাইম ইকুয়ালস টু w2 বাই w। তো সেটা কি ln x বাই x স্কয়ার, এই যে ln x বাই x w2 ইকুয়ালস টু ln x বাই x আর w ইকুয়ালস টু x, তাহলে w2 বাই w ইকুয়ালস টু ln x বাই x স্কয়ার। তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে তোমরা দেখবা যে u2 ইকুয়ালস টু কি ln x বাই x স্কয়ার dx ইকুয়ালস টু মাইনাস ln x বাই x মাইনাস 2 বাই x বা ইনটু 2 ইনটু ln x বাই x প্লাস 2 বাই x। হ্যাঁ, এরপরে আমরা u1 ইনটু y1 আমরা আগে যে u1 বের করছি u1 ছিল আমাদের ln x হোল স্কয়ার বাই x প্লাস 2 ইনটু ln x বাই x প্লাস 2 বাই x। তো এর আর y1 ইকুয়ালস টু ছিল কি x। তাহলে আমরা u1 আর u1 কে যদি আমরা u1 ইকুয়ালস টু কি ছিল ln x হোল স্কয়ার বাই x প্লাস 2 ইনটু ln x বাই x প্লাস 2 বাই x। তো এটাকে যদি আমরা জাস্ট x দিয়ে গুণ দেই তাহলে নিচের x গুলো চলে যাবে বা u1 ইনটু y1 ইকুয়ালস টু কি হবে ln x হোল স্কয়ার প্লাস 2 ইনটু ln x প্লাস 2। তো একইভাবে u2 ইনটু y2 ইকুয়ালস টু আমরা কি দেখে এসেছিলাম x ইনটু ln x, তাই না? আর u2 ইকুয়ালস টু ছিল আমাদের মাইনাস ln x বাই x মাইনাস 2 বাই x ইনটু 2 ইনটু ln x বাই x প্লাস 2 বাই x। সো ওটাকে যদি আমরা জাস্ট x ইনটু ln x দিয়ে গুণ দেই তাহলে আমরা এই যে u2 ইনটু y2 পাবো। তো একই তো তাহলে yp ইকুয়ালস টু কি yp ইকুয়ালস টু u1 ইনটু y1 প্লাস u2 ইনটু y2 ইকুয়ালস টু কি ln x হোল স্কয়ার প্লাস 2 ইনটু ln x প্লাস 2 মাইনাস ln x হোল স্কয়ার মাইনাস ln x। তো এগুলোকে যদি আমরা বিয়োগ করি ln x হোল স্কয়ার কাটা যাবে 2 ইনটু ln x মাইনাস ln x ইকুয়ালস টু কি ln x আর 2 থাকবে। তাহলে yp ইকুয়ালস টু কি 2 প্লাস ln x।
তো তাহলে y ইকুয়ালস টু কি yc প্লাস yp, যেটা আমরা আগে বের করছি। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা মেথড দেব কচি-অয়লার ইকুয়েশনের জন্য। সো সেকেন্ড মেথডটা হলো গিয়া সাবস্টিটিউশন মেথড। তো সাবস্টিটিউশন মেথড আমরা ফার্স্টে x স্কয়ার ইন্টু y ডবল প্রাইম মাইনাস xy প্রাইম প্লাস y ইকুয়ালস টু 0, সরি এখানে একটু ইয়া হয়ে গেছে, যাই হোক আশা করি তোমরা বুঝতে পারবা। তো এটার জন্য আমরা সলভ করব। এটার জন্য সলভ করে আমরা y1 ইকুয়ালস টু x এবং y2 ইকুয়ালস টু x ইন্টু ln x এটা আমরা বের করলাম। তো এরপর আমরা যেটা করব সেটা হলো যে আমরা ln x কে t দিয়ে সাবস্টিটিউট করব, বা t ইকুয়ালস টু ln x এটা আমরা ধরব। তাহলে dy বাই dx ইকুয়ালস টু কি dy বাই dt ইন্টু dt বাই dx ইকুয়ালস টু 1/x ইন্টু dy বাই dt, আর d স্কয়ার y বাই dx স্কয়ার এটা একটু তোমরা কেয়ারফুলি বের করবা, d স্কয়ার y বাই dx স্কয়ারটা, কারণ দেখো d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়ালস টু কি ddx অফ dy বাই dx। তো আমরা dy বাই dx এর ভ্যালু আগেই বের করছি 1/x ইন্টু dy বাই dt, তো আমরা সেটাকে এখানে বসাই দিলাম 1/x ইন্টু dy বাই dt। তারপর আমরা জাস্ট নর্মালি যেভাবে সাবস্টিটিউট করি সরি ডিফারেন্সিয়েশন করি যে 1/x ইন্টু ddx অফ dy বাই dt প্লাস dy বাই dx অফ প্লাস dy বাই dt ইন্টু ddx অফ 1/x বা মাইনাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 1/x স্কয়ার ইন্টু d স্কয়ার y বাই dt স্কয়ার মাইনাস dy বাই dt। সো এটাকে তোমরা একটু কেয়ারফুলি ক্যালকুলেট করবা যাতে তোমাদের এখানে কি না হয়, ভুল না হয়। তো এরপরে আমরা এই যে মূল ইকুয়েশনে dy বাই dx এবং d স্কয়ার y বাই dx স্কয়ারের ভ্যালু যদি বসাইলে আমরা দেখব যে এইটা এখন y এবং x এর ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার বদলে y বাই t এর ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে d স্কয়ার y বাই dt স্কয়ার মাইনাস 2 ইন্টু dy বাই dt প্লাস y ইকুয়ালস টু t। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই সাবস্টিটিউশনটা করার কারণে আমাদের কি লাভ হয়েছে? আমাদের যে লাভটা হয়েছে সেটা হলো যে দেখো আমাদের যে মূল ইকুয়েশনটা ছিল সেটাতে কি ছিল, ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট ছিল, হ্যাঁ, কিন্তু সাবস্টিটিউশনটা করার ফলে আমাদের মূল ইকুয়েশনটা কিসে পরিণত হয়ে গেছে, একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ইকুয়েশনে পরিণত হয়ে গেছে। তো এরপরে আমরা জাস্ট এই যে আগে যে সুপারপজিশন প্রিন্সিপাল আমরা শিখে আসছি যে yp ইকুয়ালস টু at প্লাস b এটা যদি আমরা এভাবে সাবস্টিটিউট করি তাহলে আমরা দেখব যে yp এর ভ্যালু আসতেছে yp ইকুয়ালস টু 2 প্লাস t। তো আমরা যদি জাস্ট t এর ভ্যালু বসাই দিই t ইকুয়ালস টু ln x দিয়ে সাবস্টিটিউট করি তাহলে yp ইকুয়ালস টু 2 প্লাস ln x চলে আসবে। হ্যাঁ, তো আমরা আগের মেথডেও পাইছিলাম yp ইকুয়ালস টু 2 প্লাস ln x, তো এখানেও আমরা আগের মেথডে পাই গেছি, মানে এখানে আমরা 2 প্লাস ln x পাইছি। তো ভ্যারিয়েশন অফ প্যারামিটার আর এই যে সাবস্টিটিউশন মেথড, এই দুইটা মেথডের মধ্যে একটু ডিফারেন্স হয়ে গেছে। ভ্যারিয়েশন অফ প্যারামিটার মেথডটা অনেকটা একটা বলা যায় একটা ব্রুট ফোর্স মেথড টাইপের, বুঝছো? যে তুমি যদি তুমি জাস্ট কিছু স্টেপ মুখস্থ করে ফেলবা, তো এই স্টেপ মুখস্থ করে তুমি যদি স্টেপ বাই স্টেপ অঙ্ক করে ফেলো তাহলে তোমার অঙ্ক সলভ হয়ে যাবে। কিন্তু এই যে সাবস্টিটিউশন মেথডটা এটা একটু তোমাকে একটু বুদ্ধি খাটাইতে হবে যে কি দিয়ে সাবস্টিটিউট করলে তোমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেটা ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট থেকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট হয়ে যাবে, বুঝতে পারছো? সো দুইটা মেথডের কিছু প্রোজ এন্ড কনস আছে। তো তোমাদেরকে আমরা একটা এক্সারসাইজ দিলাম যে সেটা হলো গিয়ে যে এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যে আছে এটা তোমরা সলভ করবা। তো একটা হিন্ট দিয়ে দিই, তোমরা এটাকে ভ্যারিয়েশন অফ প্যারামিটার যে মেথডটা আছে সেটা দিয়ে সলভ করার চেষ্টা করবা। আর আরেকটা বিষয় তোমরা খেয়াল করো যে ভ্যারিয়েশন অফ প্যারামিটার মেথডটা যখন তোমরা সলভ করবা তখন কিন্তু অবশ্যই এই যে এই এক্স স্কোয়ার দিয়ে পুরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ভাগ করবা বা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবা। এক কথায় এই ইকুয়েশনটাকে কি করবা, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবা, এবং স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার পরে তারপরে তোমরা কি করবা, ইকুয়েশনটাকে সলভ করবা। তো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।